তো কালকের ভিডিওতে অনেক কিছু কথা বলার ছিল, কালকের ভিডিওতে অনেক কিছু কথা বলতে পারিনি। তো আজকে বলবো অনেকগুলো কথা, হয়তো শুনবে। কালকে কি করেছি এই অবস্থায় থেকে কালকে আমি বাড়িতে ফোন করেছিলাম, বাবাকে ফোন করেছিলাম। তো বাবাকে ফোন করার পর কী হয় সেটা শোনা হয়। যখন মানুষের জীবনে যখন প্রবলেম আসে বা তখন সবাই তানা মারে, ঠিক আছে। কাল আমি বাবাকে ফোন করেছিলাম। এরপর হয়তো ভাববে অনেকেই যে বাবাকে ফোন করেছিলে তাহলে কি বাবা মায়ের কাছে থাকো না তুমি? না ভাই, আমি বাবা মায়ের কাছে থাকি না। বাবা মা থাকে অন্য জায়গায়, আমি থাকি অন্য জায়গায়। তো বাবা মাকে আমি ফোন করেছিলাম, বাবাকে কালকে আমি ফোন করে বলি, আমি মায়ের ফোনে ফোন করেছিলাম। প্রথম ভাবলাম আমি মাকে ফোন করে বলি, বাবা হয়তো কাজে গেছে। মাও কাজ করে, মাও কাজে যায়, যেটা সত্যি কথা, সেটা লুকিয়ে কোনো লাভ নেই। মা বাবা সবাই কাজ করে, আমিও কাজ করতাম। বর্তমানে আমি কিছু করিনি, এখন কিছু করছি না, আমি বর্তমানে বাড়িতেই বসে আছি। তো একজন বাড়িতে বসে থাকা ছেলের কি অবস্থা হতে পারে এপিট শোনো তোমরা। বাড়িতে বসে থাকা ছেলে, আমার শরীর খারাপ হয়েছে যথেষ্ট, নিজের শরীর বাঁচার তো একটা ইচ্ছা আছে যে হ্যাঁ আমি কিছুদিন বাঁচবো, আরও বাঁচবো এই বয়সে। তাই আমি ফোন করলাম, মায়ের ফোনে ফোন করলাম, মাকে ফোন করে বললাম যে মা ছিল না, মা কাজে গেছিলাম। বাবা ফোনটা তুলেছিল, তো বাবাকে বললাম, বাবা আমার শরীরে একটু প্রবলেম দেখা দিয়েছে। বললো এরম প্রবলেম হচ্ছে, আমার পেচ্ছাপ জ্বালা করছে। তো আমার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে আমি দেখিয়েছি, ডাক্তার দেখিয়েছি। আমার কাছে যা টাকা ছিল আমি সেই টাকা দিয়ে দেখিয়েছি, আমাকে পেচ্ছাপ পরীক্ষা করতে দিয়েছে। আমি বললাম যে আমার পেচ্ছাপ পরীক্ষা করতে দিয়েছে, করতে হবে, তারপর আবার যেতে হবে পেচ্ছাপ পরীক্ষা। তো আমার কাছে তো টাকা নেই, পুরো টাকা শেষ হয়ে গেছে। তো আমি বললাম যে বাবা আমার কিছু টাকার প্রয়োজন, আমাকে টাকা দিতে পারবে? ঠিক আছে, এবার বাবার ছেলে বেটি, একটাই ছেলে, একমাত্র ছেলে, ওরাও টাকা দেবে, টাকা দিতে তো বাধ্য। ঠিক আছে বললে দেবো। কী হয়েছে প্রথম জানলো, আমি বলি আমার পেচ্ছাপ জ্বালা করছে, প্রচুর জ্বালা করছে। তো আমি ডাক্তার দেখিয়েছিলাম, বলি এরপরে ডাক্তারখানায় যাই, আমাকে রক্ত রিপোর্ট দিয়েছে, রক্ত রিপোর্টটা বার করে আমি ডাক্তারখানায় যদি যাই, সব কিছু ঠিকঠাক থাকে, তারপর ওষুধ দেয়, তারপরে বা যদি আবার কোনো ছবি করতে বলে তো আমি ছবি করাবো। আমার কাছে মানে সরকারি হসপিটাল যাওয়ার মতো টাকা ছিল না, প্রায় 35 কিলোমিটার দূরে সরকারি হসপিটাল। তো সেখানে যাওয়ার মতো আমার কাছে টাকা নেই, চাইলাম। ঠিক আছে, বাবা শুনলো, বাবা শুনে দেবো বললো যে হ্যাঁ দেবো, পাঠিয়েছে, বাবা পাঠিয়েছে। বোনের ফোনপে আছে, বোনের ফোনপে থেকে বিকালবেলায় বাবা টাকা পাঠিয়েছে। মা এসেছে, যাই হোক, বাবা বা বোন বলেছে যে দাদার এরম এরম অসুবিধা বা ওর এরম এরম অসুবিধা বলেছে। মা শুনেছে, মা শুনে পরে আমাকে ফোন করেছে, ফোন করে বলছে কি হচ্ছে তোর? আমি বললাম যে আমার এরম এরম অসুবিধা হচ্ছে, এরম এরম প্রবলেম হচ্ছে। আমি মাকে সব কিছুই বললাম। এবার একমাত্র ছেলে, মারও টেনশন হচ্ছে যে ডাক্তার দেখা, মা বলছে। এরপর কি হয়, মানে ফোনটা কাটার আগে বাবা বলে উঠলো যে ওখানে থাকলে ওরমই হবে, যেটা খুব খারাপ লাগে। মা বললো তোকে এখানে আসতে বলছি, এখানে আয়, এখানে আমরা ডাক্তার দেখাবো, ভালো করে ডাক্তার দেখাবো। কিন্তু এবার যেতে পারি আমি, কিন্তু কি হয় জানো তো, ওখানেও ঘর নেই, আমাদের থাকার মতো ঘর নেই, সবাইকে এক ঘরে থাকতে হয়, যেটা খুবই খারাপ লাগে আমার। সবাই এক ঘরে থাকবো, মা বাবা ভাই বোন, ভালো লাগে না এক ঘরে থাকতে। হ্যাঁ ওখানে বলছে ওখানে গিয়ে, ওখানে আয় ডাক্তার দেখাবো। আবার বাবা কি বলছে শোনো, বাবা বলছে বাড়িতে বসে থাকলে ওরকমই হবে, হ্যাঁ কাজ করতে হবে, তো কাজ করলে শরীর ঠিক থাকবে। ঠিক আছে, আমি বুঝতে পারছি একটা বাবার কষ্ট। যদিও আমি কিন্তু মা বাবার উপর ছোটোবেলা থেকে ডিপেন্ডেন্ট নেই, আমি মা বাবার উপর কোনো, মা বাবা আমাকে বড় করে তোলেনি, মামা করে বড় হয়েছি আমি। তো তারপরেও যখন এসব কথাগুলো শোনা যায় তখন খুবই খারাপ লাগে যে এরকম বললো। ঠিক আছে, তারপরেও সকালে ফোন করেছে, আবার সকালে 500 টাকা দিয়েছে, বললো ডাক্তার দেখিয়ে নিবি। কিন্তু
আজ তো গেলে হবে না, সোমবার দিন যেতে হবে। তাই আমি সোমবার দিন যাব। বাবা আমাকে 1000 টাকা পাঠিয়েছে। কিন্তু যখন এইরকম কথাগুলো আসে, যখন এরকম কথাগুলো হয়, তখন খুবই খারাপ লাগে। একটা ছেলের জীবন, ভাই যতদিন তুমি টাকা রোজগার করবে ততদিনই তুমি ভালো থাকবে। তাই প্রত্যেক ছেলেকেই বলবো যে তুমি টাকা রোজগার করো, ঘরে থাকো না। শরীর অসুবিধা হবে, তুমি তোমার টাকাই দেখাও, ঘরে চাপ দিও না, এটাই আমি বলবো। আমিও চাইনি, আমারও কীরকম লাগে মা বাবার কাছ থেকে টাকা চাইতে, কারণ ওরাও দুজনে কাজ করে। কিন্তু যখন আমি বসে আছি, যখন আমার কাছে টাকা ছিল তখন আমি অনেক কিছু করেছি। হয়তো আমার ফেসবুক আইডিতে দেখলে বুঝতে পেরে যাবে যে হ্যাঁ আমি কী কী করেছি, তোমরা বুঝতে পেরে যাবে আমার কাছে যখন টাকা ছিল। কিন্তু এখন টাকা শেষ। ফের অনেকেই বলবে হয়তো যে তুমি কাজ করছো না কেন। ভাই কাজ আমিও করতে চাই, কে না কাজ করতে চাই বলো, আমিও কাজ করতে চাই। কিন্তু আমি এতদিন একটা আশায় ছিলাম, সেই আশা পূর্ণ হলো না। এখন আমি ভাবছি যে আমি কাজে যাব, যাই হোক কাজ করব, আমি এখন ভাবছি। তো এই কাজের ব্যাপার নিয়েও একটা গল্প বলবো তোমাদেরকে, ঠিক আছে, যেটা আমি কালকে বলবো কাজের ব্যাপার নিয়ে গল্পটা। তো আজকে যেটুকু হয়েছে আমি সেটুকুই বললাম। এবার কাজের ব্যাপারটা নিয়ে আমি কালকে বলবো, যে একটা ছেলেদের জীবনে কাজের জন্য কতটা স্ট্রাগল করতে হয়, যে কোনো কাজের জন্য কতটা স্ট্রাগল করতে হয়, এটা আমি কালকে বলবো।